সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের আজকের ধারাবাহিক তাফসির শুরু করছি। আজকে যে সূরাটা, এই সূরার নাম আমি আগে বলেছি সূরায়ে লাহাব। লাহাব তো একজনের নাম, এটা তো জানেন, আবু লাহাব নবীজির চাচা। আবু জাহেল নবীজির চাচা, আবু লাহাব নবীজির চাচা, তবে বেশি আপন কে? আবু লাহাব। এই জন্য আবু লাহাব নবীজির পিছনে যখন লাগে ওটা আবু জাহেলের চাইতে বেশি মারাত্মক হয়, কারণ নিজের রক্তের বিরুদ্ধে সে দাঁড়াইছে। এখন আসেন আমরা ব্যাখ্যার দিকে যাই। শানে নুজুল, এই আয়াতের শানে নুজুলে বুখারী শরীফের 4770 নম্বর হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে নবুয়তের দায়িত্ব দিলেন, কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 214 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন। নবীজি বললেন, হে রব্বুল আলামিন, আমি আমার উম্মতদেরকে কিভাবে দাওয়াত দেব, আমার দিনের দাওয়াত আমি তাদের কাছে কিভাবে পৌঁছায় দেব? আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন। আপনি প্রথমে আপনার নিকট আত্মীয় স্বজন, আপনার কাছের লোক যারা আছে তাদের কাছে আগে আপনি আপনার দাওয়াত পৌঁছান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন সবচাইতে কাছের যিনি জীবন সঙ্গিনী আম্মাজান খাদিজা। প্রথম দাওয়াত নবীজি যখন তার কাছে নিলেন, খাদিজারে বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমার কাছে এসেছে, তিনি আমাকে জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার আখির জামানার শেষ পয়গাম্বর হিসেবে তিনি নির্বাচিত করেছেন। খাদিজা, আমি প্রথম দাওয়াত তোমাকে দিলাম, তুমি কি নবী হিসেবে আমার উপরে ঈমান আনতে তুমি রাজি আছো? আম্মাজান খাদিজা বলল, শুধুমাত্র আজকে থেকে নয়, আমি আগেই বুঝতে পেরেছিলাম আপনারে আল্লাহ নবী বানায় পাঠাইছেন। এই জন্য আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো কথা বললেন না, এক বাক্যে সর্বপ্রথম রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে নবীজি দাওয়াত দিলেন তার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু হযরত আবু বকর। ছোটবেলার থেকে একসাথে চলাফেরা করেছে। নবীজি যেমন ভদ্র মানুষ, তার বন্ধু আবু বকরও ভদ্র মানুষ, দুইজনই ভালো। নবীজি তারে দাওয়াত দিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। হজরতে আলীরে দাওয়াত দিলেন, হজরতে আলী ইসলাম গ্রহণ করলেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলতেছেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো আদেশ করেছেন আমাকে নিকট আত্মীয় আমার কাছের লোক যারা আছে সর্বপ্রথম তাদের কাছে আমি যেন দিনের দাওয়াত পৌঁছে দেই। আমি এখন আত্মীয় স্বজন যারা আছে মক্কায়, আমার নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইরে একসাথে দাওয়াত দিতে চাই। তুমি এক কাজ করো, 1 সা আটা নাও। 1 সা মানে হইল 3.5 কেজির মতো, 3.5 কেজি আটা নাও, একটা বকরি নাও, আর 1 পেয়ালা দুধ নাও। এইগুলি তুমি খাবার তৈরি করো। আর মক্কার যত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত লোকজন আছে সাফা পাহাড়ের নিকটবর্তী জায়গায় তাদের সবাইরে দাওয়াত দাও, আসতে বলো। নবীজি যখন সবাইরে দাওয়াত দিলেন, আবু জাহেল, আবু লাহাব, নবীজির বংশের লোকেরা, মক্কার আত্মীয় স্বজন যারা ছিল সবাই সেই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করলো। হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, রাসূলের দাওয়াতটাকে মক্কার প্রত্যেকটা মানুষ এত গুরুত্ব সহকারে নিয়েছে, যারা পেরেছে সবাই দাওয়াতে উপস্থিত হয়েছে, আর যারা দাওয়াতে উপস্থিত হতে পারে নাই তারা বলে দিয়েছে মুহাম্মদ ওই মিটিংয়ের মধ্যে কি বলে কথাটা এসে কিন্তু আবার আমাদেরকে জানায় দিও। সবাই গুরুত্ব দিছে। আমি তো যাইতে পারলাম না, কিন্তু সে যেহেতু ডেকেছে নিশ্চয়ই বিশেষ কোনো কথা বলার জন্য ডেকেছে। সে যে কথাটা বলে ওটা কিন্তু আবার এসে আমাদেরকে বইল সে কি বলছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে 40 জন লোক সেখানে উপস্থিত হইল, মাত্র 3.5 কেজি আটার রুটি, 40 জন মানুষ, একটা ছাগল, 1 পেয়ালা দুধ, পেট ভরে খাওয়ার পরেও যতটুকু খাবার ছিল অতটুকু খাবার আবার রয়ে গেল। নবীজি তাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার আগে একটু দেখায় দিলেন নবীজি কি আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্ষমতা আছে যে একটু দেখায় দিলেন।
এরপর আল্লাহ রসুল সাফা পাহাড়ের উপরে উঠলেন, সব মানুষগুলো নিচে দাঁড়ানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে ঘোষণা দিলেন, ওহে আমার বংশের লোকেরা, ওহে মক্কাবাসী, তোমরা পাহাড়ের নিচে দাঁড়ায় আছো, আমি পাহাড়ের উপরে আছি। পাহাড়ের পিছনে কি হইতেছে আমি দেখি, তোমরা কিন্তু কেউ দেখো না। এখন আমি পাহাড়ের উপরে দাঁড়ায় যদি তোমাদেরকে বলি, পাহাড়ের পিছনে শত্রু দল অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, যে কোনো সময় অতর্কিতভাবে তোমাদের উপর হামলা করতে পারে, এই কথা যদি আমি বলি তোমরা কি বিশ্বাস করবা? আরবের লোকেরা বলল, হে মুহাম্মদ, আমাদের চোখের সামনে 40টা বছর আপনি পার করেছেন, সত্য সারা জীবনে একটা মিথ্যা কথা আপনার জবান থেকে আমরা শুনি নাই। যেই মুহাম্মদ 40 বছর যাবত একটা মিথ্যা কথা বলে নাই, সেই মুহাম্মদ আজকের দিনে মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না। তুমি যদি বলো পাহাড়ের পিছনে শত্রু লুকিয়ে আছে, আমরা বিশ্বাস করব। তুমি যাই বলো আমরা বিশ্বাস করব, কারণ এই আরব জাহানের মধ্যে তোমার চাইতে বড় সত্যবাদী বিশ্বস্ত মানুষ আর একজনও নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মক্কার লোকেরা, তোমরা যদি আমাকে সত্যবাদী মনে করো, বিশ্বস্ত মনে করো, তাহলে সেই বিশ্বস্ত মুহাম্মদ, সেই সত্যবাদী মুহাম্মদ আমি ঘোষণা দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই দেবদেবীর পূজা করো, যেই মূর্তির পূজা করো, ওই মূর্তির পূজা ছেড়ে দাও আর এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হিসাবে আমার উপরে ঈমান আনো। এতক্ষণ পর্যন্ত যেই লোকেরা বলতেছিল তোমার চাইতে বড় সত্যবাদী আমরা আর কাউরে দেখি নাই, তুমি যাই বলবা তাই আমরা বিশ্বাস করব, এখন ওই লোকগুলা সব চুপ হয়ে গেছে, আর কেউ কোনো কথা বলে না। এবার আবুল আহাব বলে উঠল সর্বপ্রথম, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। আবুল আহাব কোন শব্দ ব্যবহার করছেন? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলিহাযা দাউতানা, এই কথা বলার জন্য নি তুমি আমাদের ডাকছো? আর কোনো কথা খুঁজা পাইলা না? নবীজির আপন চাচা আবুল আহাব যখন তার রাসূলরে গালি দিলেন, সে বলল ধ্বংস হ মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করলেও তার রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক তা সহ্য করেন না। আবুল আহাব যখন বলল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আর আল্লাহ আরশে আজিম থেকে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তুই ধ্বংস হ, আবুল আহাব ধ্বংস হ। আবুল আহাব কয় মুহাম্মদ ধ্বংস হ, আল্লাহ কয় আবুল আহাব ধ্বংস হ। সুবহানাল্লাহ কইলেন না? সাথে সাথে অ্যাকশন। আবুল আহাব হাতের মধ্যে একটা পাথর নিছে, পাথর নিয়ে আল্লাহ রসুলের নিক্ষেপ করছে এইভাবে। সে যেহেতু পাথর মারছে হাত দিয়ে, এই জন্য আল্লাহ পাক নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের দোনো হাত ধ্বংস হোক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব অত্যন্ত ধনী মানুষ ছিল, অনেক টাকা পয়সা ছিল, এই জন্য তার মাল সম্পদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারে ধ্বংস হওয়ার কথা আমি বলেছি। সে মনে করে সে অনেক শক্তিশালী, কারণ আবুল আহাবের ছেলেও ছিল বেশি, আবার টাকা পয়সাও ছিল। আগেরকার যুগে হয় টাকা পয়সা যার বেশি আছে তার ক্ষমতা বেশি, নাইলে ছেলে মেয়ে যার বেশি আছে তার ক্ষমতা বেশি। আবুল আহাবের দুইটাই বেশি ছিল, ছেলেও ছিল টাকা পয়সাও ছিল। সে নিজেকে অনেক বড় মনে করত, সে ক্ষমতাবান মনে করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত মাল আছে ধন সম্পদ আছে কিছুই তার কাজে আসবে না। যা সে উপার্জন করেছে সন্তান ধন সম্পদ কোনো কিছুই ধ্বংস হওয়ার হাত থেকে তারে বাঁচাইতে পারবে না। আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন করলেন, আবুল আহাব রে তুই ধ্বংস হ। এবার আবু জাহেল বলতেছে তোমরা সবাই চলো এখান থেকে আমরা চলে যাই। কেন? দেখো না মাত্র 3.5 কেজি আটা, একটা ছাগল আর 1 পেলা দুধ,
40 জন মানুষ খাইলাম, তারপরও খাবার যা ছিল তা আছে, এর মানে বোঝা যায় মোহাম্মদ আমাদেরকে জাদু করছে। এখন তার জাদুর হাত থেকে যদি বাঁচতে চাও সবাই এখান থেকে পলাও। সেখান থেকে সবাই পালায়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, আল্লাহ পাক সহ্য করলেন না, আয়াত নাজিল করলেন। আবুল আহাব যদি তখন ক্ষমা চাইতো, তওবা করত, হতে পারত আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিতেও পারত। কিন্তু আবুল আহাব যখন জানতে পারলো তার নামে কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে তার বিরুদ্ধে, আবুল আহাব আরও বেশি ক্ষেপে গেল, আরও বেশি রাগ হয়ে গেল। এইবার আবুল আহাব তার ছেলের কাছে গেল। আবুল আহাবের 2 ছেলে, একটার নাম উতবা আরেকটার নাম উতায়বা। এই 2টা ছেলের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে নবীজির 2টা মেয়েকে তার এই 2 ছেলের কাছে বিবাহ দিয়েছিল। আবুল আহাব এবার ক্ষেপে গেল রসুলের উপর। তার 2 ছেলের কাছে গিয়ে বলল, তোমার শ্বশুর মুহাম্মদ আমার বিরুদ্ধে তার আল্লাহরে দিয়া কোরআনের আয়াত নাজিল করাইছে, আমি নাকি ধ্বংস হয়ে যাব। তোমার বাবার ধ্বংস যে চায় তার মেয়েদেরকে নিয়ে তোমরা সংসার করবা, এটা কি তোমরা পছন্দ করো? তারা বলে না। আবুল আহাব বলল, যদি তোমরা মুহাম্মদের মেয়েকে তোমাদের বিবাহের মধ্যে রাখো, তালাক না দাও, আমার এই যে কোটি কোটি টাকার সম্পদ, একটা টাকার সম্পদের ভাগও আমি তোমাদেরকে দেব না। বাবারে বেইজ্জতি করছে, আর তোমরা তার মেয়েরে নিয়ে সংসার করবা? এখন গিয়া মুহাম্মদের সামনে তার 2 মেয়েরে তালাক দিয়ে আসো। যদি তার মেয়েরে তালাক না দাও, আমার সম্পত্তির কোনো ভাগ তোমরা পাবা না। পোড়া কপাল, হতভাগা। কত বড় সৌভাগ্য ছিল নবীজির মেয়ের জামাই। তাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ছিল, বিদায় নবীজির মেয়েকে বিবাহ করতে পারছে। তারা বাবার কথার উস্কানির মধ্যে পড়ে তারা রাগ হয়ে গেল। তারা 2 জনে ফিরে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াইল। নবীজি জিজ্ঞেস করলেন, বাবা তোমরা কেন এসেছো? জামাই যদি বাড়িতে আসে, জামাই কথা বলুক আর না বলুক, শ্বশুর কিন্তু আকবারাই তার সাথে কথা বলে, জিজ্ঞেস করে কেমন আছো। আবুল আহাবের 2 ছেলে বলল, আপনার মেয়েদের সাথে সংসার করব না, তালাক দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি তাদের হাত ধরে ফেলল। আল্লাহ রসুল তাদেরকে অনুনয় বিনয় করতে লাগলো। নবীজি বলল, আমি যদি কেউ ভুল করে থাকে, তোমাদের যদি কারো শত্রুতা থাকে, তা হচ্ছে আমার সাথে। আমার মেয়েদের তো কোনো দোষ নাই, তারা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই, তাদের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। আমার অপরাধের শাস্তি আমার মেয়েদেরকে তোমরা দিও না। বাবার সামনে তার মেয়েরে তালাক দেওয়া, এটা যে কত বড় বোঝা। যেই বাবা এই ঘটনার সম্মুখীন হয়েছে, সে সারা দুনিয়ার কেউ এই কষ্ট বুঝবে না। আল্লাহ রসুল কেঁদে ফেললেন, চোখের পানি ফেলে দিলেন। তাদের হাত ধরে নবীজি ওই বরকতের হাত দিয়ে তাদের হাতগুলি নবীজি ধরলেন। যেই হাত দিয়ে কাউরে ধরলে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই হাত 2টা দিয়ে তাদেরকে ধরলেন। নবীজি অনেক অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করলেন, তোমরা আমার মেয়েদেরকে তালাক দিও না, আমার অপরাধের শাস্তি তোমরা আমার মেয়েদেরকে দিও না। তাদের মনের মধ্যে তো কোনো দয়া মায়ার উদ্বেগ হলো না। 2 ছেলের মধ্যে একটা ছেলে এত বেশি রাগান্বিত হইল, দোজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন রে একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে গেলেন। নবীজি কেঁদে ফেললেন, চোখ থেকে পানি চলে আসলো, সারাটা শরীরে ধুলাবালি লেগে জর্জরিত হয়ে গেল। আল্লাহ রসুল শরীরের কাপড়ের ধুলাগুলি ঝাড়তে ঝাড়তে উঠলেন, আর নবীজির সামনে দাঁড়ায়া 2 জন একসাথে নবীজির মেয়েরে তালাক দিল। আল্লাহ রসুল সহ্য করতে পারলেন না, তিনি এই ব্যথা বরদাস্ত করতে পারলেন না। জীবনে খুব কম মানুষদেরকেই তিনি অভিশাপ দিয়েছেন। সেই দিন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আবুল আহাবের ছেলেদেরকে আল্লাহ রসুল বদদোয়া দিলেন। বুখারীর বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আয় আল্লাহ, এই সারা বিশ্ব জগতে তোমার যত কুকুর আছে, একটা কুকুর তার পিছনে লাগাইয়া দাও।
নবীজি কইল, আল্লাহ একটা কুকুর ওর পিছনে লাগাই দিও। যে ধাক্কা দিছে ওর জন্য নবীজি বদদোয়া করলেন। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, তার ছেলে গিয়া আবুল হাবরে বলতেছে, বাবা আপনার কথা শুনছি, মুহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে আসছি, কিন্তু ওই তো তারে ধাক্কা দিছে, তার নামে বদদোয়া করছে যে আল্লাহ তোমার কুকুরগুলির মধ্যে একটা কুকুর তার পিছনে লাগাই দাও। আর আপনি তো জানেন মুহাম্মদের মুখের কথা পড়তে দেরি, তা বাস্তব হইতে সময় লাগে না। কিছুদিন পর আবুল হাবের অনেক ব্যবসায়ী কাজের জন্য তার ছেলেরে সিরিয়ায় পাঠাবে। তার ছেলের সাথে অনেকজন পাহারাদার দিল, গার্ড দিল। তাদেরকে বলল, আমার ছেলেটারে খুব সাবধানে নিয়ে যেও, মুহাম্মদ কিন্তু আমার ছেলেরে বদদোয়া দিছে, যেই কোনো সময় বিপদ হইতে পারে। ওই ছেলে ব্যবসার কাজে সিরিয়া যাইতেছে, রাস্তার মাঝখানে তাঁবু টেনে তারা কাফেলা করে থাকবে। তার দেহরক্ষী যারা আছে তারা বলতেছে, তাঁবু টানায় ভিতরে যদি আপনারে রাখি, আর মুহাম্মদ যে দোয়া করছে সত্যি সত্যি একটা কুকুর যদি এসে আপনার উপর হামলা করে, আমরা তো দেখব না, কি করা যায়? বলে আপনারে খোলা জায়গার মধ্যে রাখি। তাদের যত মাল সাবানা জিনিসপত্র আছে সব এক জায়গায় দিয়ে উঁচু একটা উটের পিঠের মতো এরকম উঁচা একটা বিছানা করছে। ওই উটের পিঠের বিছানার মতো এরকম উঁচু বিছানার মধ্যে আবুল হাবের ছেলেরে শোয়াইছে। আর পাহারাদার যেগুলো আছে সব চতুর্দিকে ঘেরাও দিয়া শুয়ে আছে, যাতে করে ওই আবুল হাবের ছেলের উপরে কেউ যেন হামলা করতে না পারে। কিছুক্ষণ পর তারা যখন বিছানা করলো, তারে শোয়াইল, পাশে ছোট্ট একটা পাহাড়। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপর একটা বাঘ হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? একটা সিংহ ঘুরাঘুরি করতেছে। তারা বলতেছে, মুহাম্মদ তো দোয়ার মধ্যে কুকুর বলছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আপনার একটা কুকুর তার পিছনে লাগাই দেন। ওইটা তো দেখা যাইতেছে সিংহ। এখন কি করা যায়? তারা চিন্তা করলো, কুকুরের কথা যেহেতু বলছে, কুকুর আসবে, এইটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। ওরে উপরে নিয়ে শোয়াইছে, আমরা নিচে আছি। তারা বলল, যদি আপনারে মারতে হয় আগে আমাদেরকে মারবে, তারপরে আপনারে মারবে। তারা চতুর্দিকে ঘেরাও দিয়ে শুইল। আর সিংহ পাহাড়ের উপরে বইসা কিচ্ছু কয় না, খালি এদের দিকে তাকায় আছে, দেখতেছে যে ঘুমাইব কোন সময়। যখন সব লোক ঘুমিয়ে পড়ল রাত্রের অন্ধকারে, এইবার সিংহ উপর থেকে নিচে নেমে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর নাকের মধ্যে আবুল আহাবের ছেলের গ্রান দিয়ে দিছে। ওই সিংহ আসে, নিচে চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কিন্তু যারে খোঁজার জন্য আসছে এইটারে তো খুঁজা পাইতেছে না। চতুর্দিকে ঘোরাঘুরি করার পর দেখে যে উপরে একটা দেখা যায়। এবার উপরে উঠছে, উইঠা দেখতেছে আসামি পাওয়া গেছে। সে নাক দিয়া গ্রান শুকলো, শুকার পর এমন এক থাবা মারল, ওর এক থাবার চড়ে ওর শরীরটা রইল ওই বিছানার উপর, কল্লাটা গিয়া 10 হাত দূরে গিয়ে ছিটকা পড়ছে। আল্লাহ রসুলের দোয়া। আবার সুন্দর করে উপর থেকে নিচ থেকে নেমে পাহাড়ের উপরে গিয়া বসে আছে, যায় না। ওইখানে বৈশা বৈশা কান খুঁচাইতেছে। তাফসিরের কিতাবের মধ্যে লেখছে, সিংহ বসে সেখানে অপেক্ষা করতেছে আল্লাহ যে ডিউটির জন্য তারে পাঠাইছিল ওই ডিউটি ফাইনাল হয়েছে কিনা নিশ্চিত করার জন্য ওইখানে বসে আছে। যারে মারার কথা বলছিল তারে মারছে কিনা ওইটা দেখার জন্য বসে আছে। কিছুক্ষণ পর সব যখন ঘুমের থেকে উঠছে, উইঠা উপরে দেখতেছে আমাদের সার তো আছে, সারের কল্লা নাই। এবার সব কান্নাকাটি, চিল্লাচিল্লি, হাউকাউ যখন করা শুরু করছে, সিংহ তাদের হাউকাউয়ের আওয়াজ শুনে বুঝতে পারলো অপারেশন সাকসেস। সুবহানাল্লাহ কইলেন না? সিংহ বুঝতে পারছে অপারেশন সাকসেস। আস্তে করে সে তার জায়গায় চলে গেল। আবুল হাবের কাছে খবর আসলো, তোমার ছেলে মুহাম্মদ বদদোয়া করছিল কুকুরের, কিন্তু সিংহের থাবায় তার জীবন চলে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তার রসুলের সাথে বেয়াদবি করলে এটা কখনো আল্লাহ পাক সহ্য করেন না। তার করুণ পরিণতি হবেই হবে, কেউ তারে রক্ষা করতে পারবে না। আবুল আহাব এবার আরও খেপলো। সে চিন্তা করলো তারে বুঝি ধ্বংস হওয়ার কথা বলছে, ভয়ও পাইল, আবার খেপলো। সাথে সাথে তার স্ত্রীও খেপলো। এবার তার বউ হাতের মধ্যে একটা পাথর নিয়ে গেল। তার বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম? উম্মে জামিল। হাতের মধ্যে একটা পাথর নিয়ে গেল।
আল্লাহ রসুলরে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বাইতুল্লাহ শরীফের সামনে গেল। হাদিসের মধ্যে এসেছে হজরতে আবু বকর আর আল্লাহ রসুল বাইতুল্লাহ শরীফের সামনে দুইজন একসাথেই এক জায়গায় বসে আছে। হঠাৎ করে আবু বকর দেখলো উম্মে জামিল হাতের মধ্যে বড় একটা পাথর আল্লাহ রসুলের দিকে ধেয়ে আসতেছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসতেছে, আপনি তাড়াতাড়ি সরে যান, সে যদি আপনার সামনে পায় প্রাণে মেরে ফেলবে, আপনারে ছাড়বে না। তার স্বামীর বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর তুমি চিন্তা করো না, তুমি চুপ করে থাকো, দেখো আমি কি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামে পাক তেলাওয়াত করতে লাগলো। কিছুক্ষণ পর উম্মে জামিল সামনে আসলো, আয়েশা আবু বকররে বলতেছে, আবু বকর তোমার বন্ধু কই? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রসুল কই? পাশে বসা। আবু বকরের কি পাশেই বসা, তার মানে নবীজিরে সে দেখে না। এইবার আবু বকর বলতেছে, আমি দেখতেছি আমার পাশে বসে আছে, নবীজির সামনে দাঁড়ায় সে আমারে জিজ্ঞেস করতেছে তোমার বন্ধু কই। আমি বুঝলাম নিশ্চয়ই রসুলের কোনো মুজিজা প্রকাশ পাইতেছে, এই জন্য সে দেখতে পাইতেছে না। সে যখন দেখে না আমারও বলার দরকার নাই। আবু বকর বলল, তোমার কি দরকার মুহাম্মদকে? বলে, তারে বলে দিও আমার স্বামীর বিরুদ্ধে নাকি কোরআনের আয়াত নাজিল করাইছে, তার এত বড় সাহস। আমার সামনে আজকে যদি পেতাম, এই পাথর দিয়ে তার মাথাটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিতাম। আবু বকর বলল, ঠিক আছে বইলা দিব নে। উম্মে জামিল চলে গেল। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না, আপনার সামনে দাঁড়ায় রইল অথচ আপনারে দেখলো না। আল্লাহ রসুল বলল, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কোরআন নাজিল করেছেন, ওয়া ইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাব মাসতুরা। হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার আর কাফেরদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা দিয়ে দেই। আবু বকর বলতেছেন, আমি বুঝলাম না। আল্লাহ রসুল বলে, আমি যে কোরআন তেলাওয়াত করছি এই কোরআন তেলাওয়াতের কারণে তার চোখের সামনে আল্লাহ পাক পর্দা ফেলে দিয়েছেন, এই জন্য সামনে আমি বসা ছিলাম, সে আমার দেখে নেই। হিজরতের রাত্রে তো আবু বকর নবীজির সাথে দুইজন যখন বের হইতেছে, আবু বকর বলে, কাফেররা আমাদেরকে খুঁজতেছে, আমরা ওদের সামনে দিয়া যাই, ওরা আমাদেরকে দেখে না। আমি তখন আল্লাহ রসুলের দিকে তাকায় দেখলাম রসুল কোরআন তেলাওয়াত করতেছে, তখন আমি বুঝতে পারতেছি রসুল যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ কাফেরদের চোখের সামনে তখন পর্দা ফালায় দেয়, তারা দেখতে পারে না। উম্মে জামিল আবু লাহাব রসুলরে গালি দিল, কোরআনের আয়াত নাজিল হইল। এবার আবু লাহাবের স্ত্রী নবীজিরে মারার জন্য পাথর নিল, তারে কি আল্লাহ ছেড়ে দিবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলো, আবু লাহাব একা নয়, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু জাহেল স্ত্রীও, সেও জাহান্নামের আগুনে জ্বলবে, সে হচ্ছে শুকনা লাকড়ি বহনকারিনী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন আসেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাই।